হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ভার্সেস মায়ানমার মিলিটারি পাওয়ার সম্পর্কে এবং গ্লোবাল ফায়ার পাওয়ারের কিছু ভুলভাল র্যাঙ্কিং সম্পর্কে। বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এই ধরনের ডিফেন্স আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের টপিকের দিকে যাওয়া যাক। বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে সব থেকে বেশি পারি বাংলাদেশিরাই। ডিফেন্স যদি বার্মাকে নিয়ে চিন্তা করতে নিষেধ করে তাহলে একদল লোক এসে আমাদের এক হাত দিয়ে দেয়। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং যে ভুল এটা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনারা। গ্লোবাল ফায়ার পাওয়ার কি করলো জানেন কি আপনারা? চলুন জানা যাক। 2018 সালে বাংলাদেশের অবস্থান এক ধাপ নামিয়ে 57তম করে দিল, যেটা কিনা 2017 সালে ছিল 56তম। অধিকাংশ বাংলাদেশিদের ধারণা এমন যে গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বাংলাদেশ দুর্বল, তাই আসলেই হয়তো বাংলাদেশ দুর্বল। 2018 সালের র্যাঙ্কিং এ তারা বাংলাদেশের 2টি সাবমেরিন যুক্ত করার পরে তারা এক ধাপ নামিয়ে বাংলাদেশকে 57তম স্থানে নামিয়ে দেয়। গ্লোবাল ফায়ার পাওয়ার হয়তো তাদের ভুল কিছুটা বুঝতে পেরেছে, তাই তারা 2019 সালে এসে বাংলাদেশের র্যাঙ্কিং এ বেশ কিছু ভুল ত্রুটি সংশোধন করেছে। এর মধ্যে অন্যতম হলো আগের র্যাঙ্কিং এ বাংলাদেশের আর্টিলারি সেক্টর 0 দেখিয়েছিল, কিন্তু এবার তারা টাউট আর্টিলারি হিসেবে 340 খানে আর্টিলারি যুক্তি করেছে, যদিও বাংলাদেশের টোট আর্টিলারি সংখ্যা আরো বেশি। সবকিছু মিলিয়ে তারা দেখিয়েছে সারা বিশ্বের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান এখন 45তম। মাত্র এক বছরে তাদের মতিগতি চেঞ্জ হয়ে গেছে, পুরো 12 ধাপ এগিয়ে দিয়েছে বাংলাদেশকে। এবার আসি প্রতিবেশী দেশ বার্মাকে নিয়ে, মানে মায়ানমার সম্পর্কে। আসলে এটি নিয়ে বলার কিছু নেই। কিছু মানুষের ধারণা বাংলাদেশের প্রতিবেশীরা সব মহাশক্তিধর দেশ আর বাংলাদেশিরা অত্যন্ত দুর্বল। বাংলাদেশের প্রতিবেশী দেশ বার্মার 2018 সালের র্যাঙ্কিং ছিল 31তম। 2019 সালের র্যাঙ্কিং এ তাদের অবস্থান নেমে গেছে 37তমতে। তার মানে পুরো 6 ধাপ অবনতি হয়েছে, মানে 6 ধাপ পিছিয়ে গেছে। তো চলুন এবার গ্লোবাল ফায়ার পাওয়ারের কিছু র্যাঙ্কিং এর ভুলভাল তথ্য আমরা জেনে নিই। গ্লোবাল ফায়ার পাওয়ার মূলত সংখ্যা দেখে। সংখ্যার বিচারে বার্মাকে ছাড়িয়ে যাওয়া বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব, কারণ বার্মা এমন একটা দেশ যে দেশের কোন সামরিক সরঞ্জাম একবার কমিশন হলে সেটাকে আর ডিকমিশন করতে দেখা যায় না। এই ধরুন A5 যুদ্ধ বিমান বাংলাদেশ 10 বছর আগে অবসরে পাঠিয়েছে, অথচ বার্মার বহরে এখনো এটি সার্ভিস দিচ্ছে বলতে সংখ্যা বৃদ্ধি করছে, উড়ার কথা নয়। উঠতে পারবে না পারবে সেটা পরের কথা, কিন্তু সংখ্যা তত বাড়ছে। বাংলাদেশ বিমান বাহিনীর F7MB অবসরে পাঠিয়েছে, কিন্তু বার্মা X6 নাকি এখনো চালায়। তাহলে বার্মার F7 এর অবসরের কথা ভুলে যান। এরপরও আরেকটা বড় বিষয় অসঙ্গতিক দেখায়, সেটা হলো বার্মার নেভিতে মোট জাহাজের সংখ্যা 155টি, যার ভিতরে 65টি হলো ছোট ছোট পেট্রোল বোট। আর বাংলাদেশের ক্ষেত্রে 2016 সালে মোট জাহাজের সংখ্যা দেখিয়েছিল 89টি। 2019 সালে সেই 89টি দেখাচ্ছে, অথচ বাংলাদেশের মোট জাহাজের সংখ্যা এখন 120টির কাছাকাছি। গ্লোবাল ফায়ার পাওয়ার সবচাইতে বড় সমস্যা হলো মনিটরিং এর সমস্যা। এই ধরেন যে বাংলাদেশের 6টি ফ্রিগেট আছে আর বার্মার 6টি পেট্রোল বোট আছে। গ্লোবাল ফায়ার পাওয়ার হিসেবে দুই দেশের শক্তি সমান, কারণ দুই দেশেরই 6টি করে জাহাজ আছে। 2019 সালে এসে যদি শুনতে হয় বাংলাদেশ নেভি বার্মার থেকে পিছিয়ে, তাহলে শুনতে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা। অর্থনৈতিক এবং অন্যান্য সকল দিক বিবেচনা করলে বাংলাদেশ বার্মা থেকে অনেক শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং কোনো যুদ্ধের জয় এনে দেবে না, এর জন্য প্রয়োজন শৃঙ্খল ও প্রশিক্ষিত সামরিক বাহিনী, যেটা কিনা বাংলাদেশের অবশ্যই আছে, কিন্তু বার্মার শৃঙ্খল ও প্রশিক্ষণ বাহিনী নেই। গ্লোবাল ফায়ার পাওয়ার বাংলাদেশ নেভির শক্তি যদি সঠিকভাবে মনিটরিং করে দেখতো তাহলে বাংলাদেশের র্যাঙ্ক 45তম আর বার্মার র্যাঙ্ক 37তম হতো না, বরং এর উল্টোটা হতো। যারা কিনা গ্লোবাল ফায়ার পাওয়ারকে বাস্তব মনে করে ভয়ে থাকেন যে আমাদের কোনো শক্তি নেই, আমাদের সামরিক খাতে কোনো উন্নতি নেই, তারা ভালো করে কোনো খোঁজ খবর না নিয়ে শুধু এই র্যাঙ্কিং এ দেখে আর লাখে তেল দিয়ে ঘুমায়। তাই আপনাদেরকে আমি বলবো যে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং এর উপরে ভরসা না করে আপনাদের সকলের উচিত যে ডিফেন্স জ্ঞান চর্চা করা, তাহলে আপনারা সঠিক ইনফরমেশন পাবেন। তো এই ধরনের ডিফেন্স আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।